আজকে আমরা সাজেশন দেব স্টিমিং কস্টিং 1 বই থেকে আমরা দুইটা পর্বে ভাগ করছি। এটা হচ্ছে 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত প্রথম সাজেশন দেব, তারপরের দিন দেব যে 6 অধ্যায় সাজেশনটা, শুধু 6 অধ্যায়। সো দুইটা, আর তারপরের দিন দেব হচ্ছে 1 নাইট প্রিপারেশন। সো তো সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা প্রেস করে রাখুন। সো আজকে আমি যেটা দেবো সেটা হচ্ছে যে স্টিমিং কস্টিং 1 বই থেকে কী কী আসতে পারে আর কী কী আসবে না। সো আমি যেটা দেবো সেটা যদি ফলো করো তোমরা অবশ্যই প্লাস পাবে, এটা শিওর। কারণ হচ্ছে তোমাদের প্লাস পাওয়া খুবই ইজি, 30 পেলে প্লাস, সেজন্য খুবই ইজি। সেক্ষেত্রে হচ্ছে আমি তোমার থেকে যা যা দেবো তোমরা একটু ফলো করতে পারো। সো স্টিমিং কস্টিং বইয়ের প্রথমতে আমি যেটা দেবো সেটা হচ্ছে আমরা প্রথম চ্যাপ্টারে চলে যাচ্ছি। তোমরা একটু কষ্ট করে প্রথম চ্যাপ্টারে চলে আসো, কী কী পড়তে হবে। সো এখান থেকে বেশি কিছু দেবো না, এখান থেকে জাস্ট 2 থেকে 3টা প্রশ্ন দেবো আমি। অতি সংক্ষিপ্তর জন্য আমি যা দেবো সেটা হচ্ছে যে এস্টিমেট কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে নেবেন। তারপর এস্টিমেট বলতে কী বুঝো, প্রাথমিক এস্টিমেট কী, তিনটা। তারপর হচ্ছে বিস্তারিত এস্টিমেট কি, 5টা, অর্থাৎ 1 3 4 5, ঠিক আছে। আর এখান থেকে আমি তোমাদের কিছু দিতে চাচ্ছি না, এগুলা লাগবে না। তারপর হচ্ছে এই সাইডে যদি আমরা দেই তাহলে হচ্ছে যদি দেই এই 9 নম্বর প্রশ্নটা লাগবে, এটা একটু পড়ে নেবা। তারপর হচ্ছে এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই যে এটা লাগবে, 14 নম্বর প্রশ্নটা লাগবে। আর হচ্ছে তোমাদের হচ্ছে 12 নম্বর প্রশ্ন লাগবে। এগুলো একদম সহজ, এগুলো একবার পড়লে তোমরা পারবা, এই জন্যই তোমাদেরকে অনেকগুলো দিচ্ছি। বিনিময় বা নির্দেশন, স্পেসিফিকেশন বলতে কী বুঝো, ঠিক আছে, নির্দেশনা, বিনির্দেশনা বলতে কী বোঝো, স্পেসিফিকেশন, অর্থাৎ 18 নম্বর প্রশ্নটা তোমরা পড়বা। তারপর হচ্ছে এখান থেকে আমি আর তোমাদের কিছু দিতে চাচ্ছি না। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে 23 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি প্রথমে বলে দিই, প্রথমত থেকে কিন্তু অতি সংক্ষিপ্ত অনেক বেশি আসে, এই জন্য প্রথমত থেকে দিচ্ছি, প্রথমত থেকে বাদ দিবে না তোমরা, হ্যাঁ। তারপর হচ্ছে 32 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি আরেকটা দেবো, সেটা হচ্ছে যে 29 নম্বরটা ইম্পর্টেন্ট, একটা আদেশ মানে প্রচলিত ইটের মাপ, এটা এর বেশি ইম্পর্টেন্ট, এগুলো পড়ে নিবা। সো এইগুলো হচ্ছে তোমাদের স্টিমিং 2-এও কাজে লাগবে, ঠিক আছে। সো তারপর হচ্ছে 34 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা পড়ে নিবা। তারপর হচ্ছে 35 নম্বরটা পড়ে নিবা, ঠিক আছে, 34 35 এগুলো পড়ে নিবা। তো এগুলো পড়লেই হবে। তারপর হচ্ছে এখান থেকে আর আমি তোমাদের কিছু দিতে চাচ্ছি না, এগুলো পড়ে নিবা। সো এখান থেকে আমি সংক্ষিপ্ততে চলে যাই। সংক্ষিপ্ত প্রথমটা এস্টিমেট কত প্রকার ও কী কী হইতে পারে এগুলা। তারপর হচ্ছে এখান থেকে আর কিছু পড়বো না, লাগবে না। সো এখানে হচ্ছে যে যেটা পড়বা সেটা হচ্ছে যে বিস্তারিত এস্টিমেট বলতে কী বুঝো, বিস্তারিত এস্টিমেটের একটু সংজ্ঞাটা পড়ে নিবা। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, এটা 8 নম্বরটা। তারপর হচ্ছে এখান থেকে আমি আর তোমাদেরকে 7 নম্বরটা দিতে চাচ্ছি, 7 নম্বরটা পড়বা। তারপর হচ্ছে এস্টিমেটের গুণাগুলি, মানে গুণাগুণগুলা কি, মানে এটা হচ্ছে বৈশিষ্ট্যগুলা কি, এগুলো পড়ে নিবা। 10 নম্বর লাগবে। তারপর হচ্ছে 12 নম্বর লাগবে, হ্যাঁ। আর হচ্ছে এখানে কিছু লাগবে না, রচনামূলক এখান থেকে বাদ। সো তারপর হচ্ছে আমরা দ্বিতীয়টাতে চলে যাই। দ্বিতীয়টাতে এখানে কি কি আছে, অনেকে প্রশ্ন করছো ভাইয়া। সো এখানে হচ্ছে 3টা নিয়মের ম্যাথ আছে, 3টা বা 4টা। সূত্রগুলো দেখাচ্ছি তোমাদের, সূত্রগুলা কোনগুলা, এগুলা সূত্রগুলা জাস্ট দেখো, 3টা নিয়মের ম্যাথ আছে। এখানে বলা আছে যে কয়টা নিয়মের ম্যাথ আছে, মধ্যপ্রস্থের সূত্র, গর্ভ প্রস্থচ্ছেদের সূত্র, প্রিজমটালের সূত্র, 3টা নিয়মের ম্যাথ আছে। সো তোমরা জাস্ট এই 3টা নিয়মের ম্যাথ করে নিবা। সো ভাইয়া কীভাবে করবো, আমরা তো 3টা নিয়মের ম্যাথ পারি না, আমরা কীভাবে করবো। সো তাদের জন্য অ্যান্সার হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবা এই 3টা নিয়মের ম্যাথ আছে। তোমরা যদি 3টা নিয়ম ম্যাথ করে নাও, এখান থেকে একটা রচনামূলক কনফার্ম আসতে পারে, ঠিক আছে। এখান থেকে আসবে, না হয় হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে আসবে, তৃতীয় বা দ্বিতীয় অধ্যায় থেকে, যে 2 অধ্যায় থেকে যে কোনো একটা ম্যাথ আসবে, যেটা 8 নম্বরের জন্য, ঠিক আছে। সো তারপর হচ্ছে এখান থেকে ম্যাথে আমি আর কিছু দেবো না, ম্যাথ আমি একদম সম্পূর্ণ ভালোভাবে বুঝাইছি কীভাবে আসবে ম্যাথগুলো। তোমরা এখান থেকে ক্লাসগুলো করে নিবা যারা পারো না, ঠিক আছে। আর যারা হচ্ছে সংক্ষিপ্ত এখান থেকে কী দিব চিন্তা করতেছো, তাদের জন্য হচ্ছে জাস্ট কিছুই দেওয়ার নাই। আচ্ছা, পুকুরে মাটি খনন পরিমাপ কী কী পদ্ধতি আছে, জাস্ট 3টা পদ্ধতি, সূত্রগুলো জাস্ট মুখস্থ করলে হবে, একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে এই যে সূত্রগুলো, যে তোমরা যেহেতু ম্যাথ করবা, সূত্রগুলো তো একটু শিখে নিতে হবে। এখান থেকে আর কিছু পারবো না, মানে বলবো না যে কী কী পড়বা। এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত, মানে সংক্ষিপ্ত আসতে পারে, এই যে পুকুরের মাপ থেকে, মানে পুকুরের মাপ কীভাবে খননের, মাটি খননের কাজ কীভাবে বের করবা, এখান থেকে একটা ম্যাথ আসবে সংক্ষিপ্তর জন্য, ঠিক আছে। সো এগুলো তোমরা রচনামূলক বললে সংক্ষিপ্ত এমনিই পারবা। সো এখান থেকে আমি আর তোমাদের কিছু দেবো না। আমরা তৃতীয় অধ্যায়তে চলে যাব। তৃতীয় অধ্যায় থেকে কী কী আসবে, সো এখানে হচ্ছে 4টা নিয়মের ম্যাথ আছে। দেখো, গড় মধ্যপ্রস্থের সূত্র, তারপর হচ্ছে গড় প্রস্থচ্ছেদের সূত্র, প্রিজমটালের সূত্র, ট্রাপিজিয়ামটালের সূত্র, ঠিক আছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে এই 4টা নিয়মের ম্যাথ
আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা একটু কষ্ট করে এই ম্যাথগুলো করে নিবা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে। যদি এগুলো করে নাও তাহলে হচ্ছে তোমাদের জন্য সুখবর হচ্ছে যে এখান থেকে এই 4টা নিয়মের ম্যাথ আর হচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে 3টা নিয়মের ম্যাথ, এই 7টা ম্যাথ থেকে একটা ম্যাথ কনফার্ম তোমাদের জন্য আসবে, ঠিক আছে, একটা কনফার্ম, আর আরেকটা হচ্ছে সংক্ষিপ্তর জন্য কনফার্ম। তার মানে কত মার্ক হলো, এখান থেকে 8 মার্ক তোমাদের কনফার্ম হয়ে যায়, ঠিক আছে, মাত্র 2 অধ্যায় থেকে। জাস্ট আমি যেগুলো দিছি এখন এইগুলো পড়লে 8 মার্ক কনফার্ম। তারপর হচ্ছে আমি চলে যাব হচ্ছে, যেহেতু ম্যাথগুলো সবগুলো হচ্ছে আমি আমাদের ইউটিউব চ্যানেলে করাইছি, তোমরা একটু করে নিবা কষ্ট করে, কীভাবে বের করতে হয় গড় ফসলছেদের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, এগুলো সবগুলো করাইছি, তোমরা একটু করে নিবা, ঠিক আছে। সো তারপর হচ্ছে অতি সংক্ষিপ্ত যা পড়বা সেটা হচ্ছে যে ঘটনতল বলতে কী বুঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আসতে পারে। তারপর হচ্ছে এটা পড়বা, 2 নম্বর পড়বা, 3 নম্বর পড়বা, 4 নম্বর পড়বা, ঠিক আছে। 500 ডল বলতে কী বুঝো, 6 নম্বর পড়বা, 7 নম্বর পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, 1 থেকে 7 থেকে শুধু বাদ যাবে 5 নম্বরটা, ঠিক আছে, এগুলো পড়ে নেবা। তারপর হচ্ছে এই চ্যাপ্টার থেকে মানে এই অধ্যায় থেকে আর যেটা দেবো সেটা হচ্ছে যে ওই যে সূত্রগুলা, রাস্তার মাটি কাজের পরিমাণ নির্ণয় করার সূত্রগুলো, অর্থাৎ রাস্তার মাটি কাটার কাজ বা মাটি ভরাটের কয়টা সূত্র আছে, 4টা সূত্র পড়ে নিবা। সো এগুলো যেহেতু আমি আগেই বলে দিছি এখানে 4টা নিয়মের ম্যাথ আছে, তার মানে তোমরা বুঝে নিছো যে এখানে 4টা নিয়মের ম্যাথ আছে, সো একদম সলভ করে নেবে এগুলা। সো এখান থেকে আর কিছু লাগবে না, এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে নিবা। 9 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, আমি খুব সুন্দরভাবে দেখাচ্ছি, তোমরা খুব ভালোভাবে দেখে আমাকে কমেন্ট করে জানাবা। আর সবাইকে আমি যেটা বলবো সেটা হচ্ছে কে কোন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমাদের সাজেশনটা ফলো করতেছো প্লিজ আমাকে জানাবা, ঠিক আছে। সো তারপর হচ্ছে এখান থেকে সূত্রগুলো তোমরা শিখে নিবা, সূত্রগুলো যেহেতু ম্যাথ করবা সেহেতু সূত্র শিখতে হবে, মাস্ট বি। এখানে 4টা সূত্র আছে, 4টা সূত্র তোমরা শিখে নিবা অতি সংক্ষিপ্তের মধ্যে, ঠিক আছে। আর এখান থেকে সংক্ষিপ্ত কিছু দেবো না, রচনামূলক কিছুই দেবো না আমি। তারপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে 4 অধ্যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করো তাহলে ভুল মনে করবা, এখান থেকে হচ্ছে কিছুই আসবে না, আমার জানা মতো এখান থেকে কিছুই আসে না, শুধু এই হিস্ট্রি একটু পড়ে নিবে, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, 4.3-এর। তো তারপর আমি অতি সংক্ষিপ্ত এখান থেকে কিন্তু আসে, তো সেক্ষেত্রে অতি সংক্ষিপ্ত যেটা বলবো সেটা হচ্ছে খালের বা অর্থনৈতিকভাবে লাভজনক গভীরতা, হ্যাঁ, এটা জাস্ট একটু পড়ে নিবা। তারপর হচ্ছে 2 নম্বরটা পড়ে নিবা, ঠিক আছে। আমি আবারও বলি 1 নম্বর আর হচ্ছে 2 নম্বর পড়ে নেবে একটু। তারপর হচ্ছে এখান থেকে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে, এটা 3 নম্বরটা, হ্যাঁ, এটা পড়বা, এটা আসতে পারে, এটা কনফার্মলি আসতে পারে, এটা অনেকবার আসে। দেখো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবা, প্রশ্নগুলো তোমরা দুইভাবে পড়বা। দেখো এটাও প্রশ্ন কিন্তু এটাও প্রশ্ন, এই প্রশ্নের উত্তর যেটা হবে এই প্রশ্নের উত্তর এটাই হবে, কিন্তু প্রশ্ন দুইটা দুই রকম, সবাই ভুল করে এটাতে, ঠিক আছে, একটু ভালোভাবে দেখে নিবা, প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিবা। তারপরে এখান থেকে খনন বলতে কী বোঝো এটা লাগবে, বরাট বলতে কী বোঝো এটাও লাগবে, এটি একবার পড়লে পারবা। 7 নম্বরটাও লাগবে, 7 নম্বরটা পড়তে হবে না, তারপরেও যেহেতু তোমরা A+ পাইতে চাও তাহলে হচ্ছে এটা পড়ে নিবা। সো এগুলো সহজ এই জন্য অনেকগুলো দিচ্ছি, বাট 1 নাইট প্রিপারেশন যখন দেবো তখন হচ্ছে আমরা খুব শর্ট করে প্রশ্ন দেব, যেটা তোমরা হচ্ছে 20 বা 25 পাইতে পারো। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে কমপক্ষে 40 তোমাদের কমন থাকবে, আর তোমাদের দরকার হচ্ছে 30, বাট তোমাদেরকে 40 কমন করে দিচ্ছি আমি, ঠিক আছে। সো তারপর হচ্ছে এখান থেকে আমি তোমাদেরকে রচনামূলক আর কিছু বলবো না, সেটা হচ্ছে রচনামূলক এখান থেকে আসে না। জাস্ট কেউ যদি মনে করো এটা একটু করবা, করে নিতে পারো, যদি মনে করো যে করবা না তাহলে করতে হবে না, আর আমি বলি একদম বাদ, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা 5 অধ্যায় চলে যাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 অধ্যায়। সো এখান থেকে একটা ম্যাথ কনফার্মলি আসে, ঠিক আছে, যদি ভাগ্য ভালো থাকে এবারও আসবে। সো এখান থেকে হচ্ছে 3টা নিয়মের ম্যাথ আছে, একটা হচ্ছে যে তোমাদের আমি বলি RCC রাস্তা, একটা হচ্ছে এই যে রাস্তার আমরা হচ্ছে এই যে দেখি এখানে কি লিখছে, 100 মিটার বিটুমিন সড়কের এটা সোলিংয়ের কাজের পরিমাণ, জাস্ট সোলিংয়ের কাজের পরিমাণ কথা বলছে, তার মানে এইরকম একটা প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্তর জন্য আসতে পারে, ঠিক আছে। বাট মানে এটা আমি শিওর দিচ্ছি না, বাট রচনামূলকের জন্য এখান থেকে একটা আসবে, আর যদি রচনামূলকের জন্য না আসে তাহলে সংক্ষিপ্তর জন্য এটা কনফার্ম আসবে। সো কী থাকতে পারে, এখানে জাস্ট 2টা নিয়মের ম্যাথ আছে কনফার্ম, মানে খুব গুরুত্বপূর্ণ 2টা নিয়ম ম্যাথ। একটা হচ্ছে যে এই যে RCC রাস্তার বিভিন্ন ধাপগুলো কাজের পরিমাণ বের করো, ঠিক আছে, এটা তো এটা কিভাবে করতে হবে এটা আমাদের ইউটিউব চ্যানেলে খুব ভালোভাবে করে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে বিটুমিন রাস্তার বিভিন্ন ধাপগুলো কি একটু দেখাও, ঠিক আছে, 100 মিটার রাস্তা বা 200 মিটার রাস্তা, যদি মিটার দেওয়া না থাকে তাহলে হচ্ছে তোমরা মিটারটা ধরে নিবা, এত মিটার বা 100 মিটার 200 মিটার, ঠিক আছে।
সো এখানে হচ্ছে আরেকটা নিয়মের ম্যাথ। সো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই দুইটা নিয়মের ম্যাথ কোথায় পাবো? সো এই দুইটা নিয়মের ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেল খুব সুন্দরভাবে বোঝানো আছে, কীভাবে হয়েছে, কেন হয়েছে, খুব ভালোভাবে বোঝানো আছে। তোমরা এগুলো একটু করে নেবা, করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, কারণ হচ্ছে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। তারপর হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এটা একটা সিঁড়ির ধাপ মানে ধাপগুলা বের করার জন্য, ঠিক আছে? সো এটাও আমাদের ইউটিউব চ্যানেল আছে। সো এই আমাদের ইউটিউব চ্যানেলে এই অধ্যায় থেকে 3টা ম্যাথ রচনামূলক আছে। সো এই রচনামূলক 3টা ম্যাথ যদি করো, এখান থেকে একটা ম্যাথ কনফার্ম আসতে পারে, ঠিক আছে? আর এই রচনামূলকগুলো যদি করো, তাহলে তোমাদের সংক্ষিপ্তগুলো এমনিতেই হয়ে যাবে। আর এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে যে অতি সংক্ষিপ্তর জন্য কী কী আসতে পারে, ঠিক আছে? অতি সংক্ষিপ্তর জন্য খুবই সিম্পল, এখান থেকে খুব কম আসে, বাট আমি তারপরও 2-1টা দিয়ে দেবো যাতে তোমরা পড়তে সুবিধা হয়। এখানে হচ্ছে স্টেপ কাকে বলে এটা পড়ে নিবা প্রথমটা। তারপর হচ্ছে সিঁড়ি বলতে কী বুঝো এটা পড়ে নিবা। রাইজের উচ্চতা কাকে বলে এটা পড়ে নিবা। ট্যাড কাকে বলে, ট্যাড রাইজ এগুলো কাকে বলে পড়ে নিবা। সড়ক বলতে কী বুঝো এটা পড়ে নিবা 1 থেকে 5 পর্যন্ত। তারপর হচ্ছে অবস্থা অনুযায়ী সড়ক কত প্রকার, 3 প্রকার, 6 নম্বর পর্যন্ত। তারপর এখান থেকে আর কিছু পড়তে হবে না, 8 নম্বরটা পড়ে নিবা। তারপর হচ্ছে 9 নম্বরটা পড়ে নিবা। এই রাস্তা থেকে মানে এই অধ্যায় থেকে আমি আর তোমাদের অতি সংক্ষিপ্ত জাস্ট 2-1টা দেবো। এখানে হচ্ছে ট্যাগ কোড কাকে বলে এটা পড়ে নিবা। তারপর হচ্ছে সিল কোড কাকে বলে এটা পড়ে নিবা। ট্যাগ কোড কাকে বলে, সিল কোড কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমি এখান থেকে তোমাদের আর কিছু দিতে চাচ্ছি না, ঠিক আছে? সরি, এখানে আরও আছে, যে জাস্ট 2টা প্রশ্ন দিই আরও। এখানে হচ্ছে 19 নম্বর প্রশ্নটা পড়বা, তারপর হচ্ছে 20 নম্বর প্রশ্নটা পড়বা। সো এখান থেকে একটা অতি সংক্ষিপ্ত ম্যাথ আসে কনফার্মলি, সো এই জন্য বলছি, ঠিক আছে? আর এখান থেকে অতি সংক্ষিপ্ত আর কি আছে, আর হচ্ছে এই যে এটা 32 নম্বর প্রশ্নটা পড়ে নিবা। তারপর হচ্ছে তোমাদেরকে শর্টগুলো দিচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে করতে পারো। তারপর হচ্ছে তোমরা হচ্ছে 35 নম্বরটা করে নিবা। 33 আর 35 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সরি 32 আর 35। তারপর হচ্ছে এখান থেকে আমি আর তোমাদের কিছু দেব না। তারপর সংক্ষিপ্ততে চলে যায়। সংক্ষিপ্ত এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে ভিটামিন রাস্তার কাজের ধাপগুলা, যেহেতু তোমরা ম্যাথ করবা, ম্যাথগুলো করলেই ধাপগুলো এমনিতেই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? মাটি কাটার কাজ, চোলিংয়ের কাজ, তারপর হেরিং বন্ড, তারপর রাস্তার দৈর্ঘ্য, এগুলো তোমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে, কারণ হচ্ছে তোমরা যেগুলো পড়বা। আর হচ্ছে 1 নম্বরটা একটু, না 1 নম্বরটা না সরি 2 নম্বরটা একটু পড়ে নিবা। 2 আর 3 আর কিছু লাগবে না এখান থেকে। সো এই চিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। এটা যদি এখন না আসে তাহলে এস্টিমেটিং 2-এতে আসবে কনফার্ম। সো এটা একটু পড়ে নেবা, এটা একটু দেখে নেবা। তো তারপর হচ্ছে এখান থেকে আর আমি তোমাদেরকে যেটা দেবো সেটা হচ্ছে যে, যেমন এরকম প্রশ্ন আসতে পারে 1 মিটার জায়গায়, 1 মিটার জায়গায় অ্যান্ড এজিংয়ের কাজের ইটের সংখ্যা বের করো। জাস্ট এজিংয়ে ইটের কাজ বের করবা, এরকম প্রশ্ন আসতে পারে অতি সংক্ষিপ্তের জন্য। সো আমি আর তোমাদেরকে এখান থেকে কিছু দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে বেশি দেওয়া কোনো দরকার নাই আমি মনে করি। তো তোমরা একটু পড়াশোনা করলে তোমরা প্লাস পাবে, এটা শিওর। আর আমি তোমাদেরকে যেগুলো দিছি এগুলো যদি পড়াশোনা করো তাহলে প্লাস কনফার্ম, ঠিক আছে? বেশি পড়তে হবে না, এগুলো পড়লেই হবে। আর এখান থেকে কিছু আমার লাগবে না আমি মনে করি। সো তারপর হচ্ছে আমি তোমাদেরকে 20 নম্বর প্রশ্নটা দিয়ে দিচ্ছি, 20 নম্বরটা একটু করে নেবা, ঠিক আছে? আর এগুলো হচ্ছে যে আমি একবারে বলি 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত আমি যা দিছি, যদি এগুলা কেউ ফলো করো তাহলে কমপক্ষে 40 তোমরা অ্যান্সার করতে পারবা। আই মিন মানে বইয়ের অর্ধেক দেওয়া হয়েছে, 1 থেকে হচ্ছে আমরা 5 অধ্যায় পর্যন্ত দেওয়া হয়েছি। আর বাকি আগামী পর্বে যেটা দেবো সেটা হচ্ছে 6 অধ্যায় আর 7 অধ্যায়, জাস্ট 2 অধ্যায় থেকে কী কী আসবে সেটা বলে দেবো। সো প্লাস পাওয়ার জন্য আমি মনে করি যে এই অংশটা আর হচ্ছে আগামী ক্লাসে যে অংশটা পড়াবো সেটা যদি পড়ো তাহলে তোমাদের কমপক্ষে 40 বা 45 কমন আসবে। সো 40 বা 45 যদি কমন আসে তাহলে চিন্তা করো তোমাদের A+ এমনিতেই হয়ে যায়, ঠিক আছে? সো আগামী ক্লাসে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে 6 অধ্যায় থেকে, ঠিক আছে? তারপর দিন যেটা দেখাবো তার হচ্ছে 1 নাইট প্রিপারেশনের জন্য। সো সবাই কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে তোমাদের জন্য এত কষ্ট করে হচ্ছে আমরা সাজেশনটা তৈরি করি, অনেক পড়াশোনা করতে হয় সাজেশন তৈরি করতে হলে। সো আমরা এত কষ্ট করে তৈরি করি, তোমরা সবাই যদি সবাইকে শেয়ার না করো তাহলে হচ্ছে আমরা খুব এটাতে ইন্টারেস্ট ফিল করি না। সো সবাই কাছে যেটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে আসে বেল আইকনটা প্রেস করে দিবা এবং সবাইকে শেয়ার করবা, তোমাদের বন্ধু যারা আছে সবাইকে শেয়ার করবা, ঠিক আছে? আর এই ভিডিওর ভিউর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আগামী ভিডিওটা তৈরি করব, ঠিক আছে? সো যদি আমি দেখি যে এটাতে অনেক 1K ভিউয়ার হয়ে গেছে তাহলে হচ্ছে আমরা সেকেন্ড ভিডিওটা কিন্তু আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে।